আল্লাহর নবী রহমাতের নবী রাহমাতুল লিল আলামিন বদর যুদ্ধে যাবেন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে এ সাহাবায়ে কেরাম রে জিহাদের ময়দানে যাইব কার কি আছে নিয়ে আসো কার কি আছে নিয়ে আসো এক সাহাবী আল্লাহ নবীর দরবারে একটা খেজুর নিয়ে রাখলেন আরেক সাহাবী আল্লাহ নবীর দরবারে একটা কাপড় নিয়ে রাখলেন আরেক সাহাবী আল্লাহ নবীর দরবারে একটা তরবারি আনিলেন আরেক সাহাবী আল্লাহ নবীর দরবারে চামড়ার একটি পাত্র নিয়ে আসলেন এরকম ভাবে এক একজন এক এক কাপড় নিয়ে আসলেন এক এক জিনিস নিয়ে আসলেন কিন্তু নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখা যায় না আমার নবী যার ব্যাপারে বলেছেন এই আসমানে যতগুলো তারকা আছে এই তারকাগুলোর হিসাব করা যাবে কিন্তু আমার আবু বকরের যে নেক আমল এইগুলার কোনো হিসাব করা যাইব না সুবহানাল্লাহ যে আবু বকরের ব্যাপারে বলছে যে আসমানে কতগুলো তারা আছে এগুলো হিসাব করা যাবে আমার আবু বকরের কি আমল আছে ওই পরিমাণ নেক আমল আছে এগুলা গণনা করা শেষ করা যাইব না একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা প্রশ্ন করতাম কি সবচেয়ে বেশি দুনিয়াতে আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নেক আমল বেশি কার সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনিও জানতেন যে আমার বাবার তো বেশি আমল ঠিক না আবু বকর সিদ্দিক এই আশা আমার নবী বলেন উমরের সুবহানাল্লাহ চেহারাটা একটু মলিন হয়ে গেছে আছে না বাপের কথা বলে ভালো লাগলো না চেহারাটা মলিন হয়ে গেছে চেহারা মলিন হয়েছে আমার নবীর বোঝার ক্ষমতা আছে না নাই এ ক্ষমতা দিচ্ছে কে নবীরে আল্লাহ ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী যা কিছু বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী একটা কথাও আল্লাহর হুকুম ছাড়া বলে না সুবহানাল্লাহ যা কিছু জিবরাইল জানাই দেয় আমার নবী সেটাই বলে আমার নবী দেখলেন আম্মা যে আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে আমার আপনার নবী রহমাতুল নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয় আয়েশা রে চেহারাটা কেন মলিন হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে নবী গো আমি যখন আপনাকে প্রশ্ন করলাম এই উম্মতি মুহাম্মাদের মধ্যে কার নেক আমল বেশি গো কার আমল বেশি হবে আমি মনে মনে আশা ছিল আমার আব্বা আবু বকরের আমল বেশি হবে আমার আব্বার আমলগুলো বেশি হবে এখন আমি যাই এই আশা লইয়া আপনার দরবারে প্রশ্ন করেছিলাম কিন্তু আপনি যখন উমরের কথা বললেন ওগো নবীজি হে গো আল্লাহর পয়গম্বর অন্তরের মধ্যে ব্যথা হয়ে গেল এজন্য মনটা মলিন হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আমার আপনার নবী রহমতের নবী ডাক দিয়ে বলে আয়েশা রে এই কথা বলার জন্য চেহারা মলিন করতেছো না না চেহারা মলিন করিও না ওরে আয়েশা আমার আব্বার কথা এর জন্য বললাম না তোমার আব্বার একদিনের যে নেক আমলগুলা আয়েশা আমি গারে হেরার মধ্যে যখন আশ্রয় গ্রহণ করেছিলাম আমার আবু বকরে আমি নবীর সঙ্গে যখন পাহাড়ের গোয়ায় ছিল কাফেরদের আঘাত নিয়ে আয়েশা রে এই একদিন আমার আবু বকর আমার জন্য যে কষ্ট করেছে যে বিসর্জন দিয়েছে আয়েশা এক পাল্লায় যদি পাহাড়ের গুহায় একদিনের নেক আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লা যদি রে এই উমরের আমলগুলাকে রাখা হয় সমস্ত উম্মতি মুহাম্মাদের আমলগুলা রাখা হয় তারপরেও তোমার আব্বা আবু বকর সিদ্দিকের একদিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী রহমাতের নবী রহমাতুল লিল আলামিন যখন জিহাদের বর্ণনা দিলেন আল্লাহর নবী রহমাতের নবী যখন জান্নাতের জন্য সুসংবাদ দিয়া বলেন ও সাহাবায়ে কেরামেরা আমি নবীর সঙ্গে আজকে যারা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে এক সাহাবী তখন বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু
যখন 7 বছরের সন্তান তাকে রেখে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর নবী সাহাবী বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে করতে কাফেরদের সঙ্গে লড়াই করতে কাফেরদের সাথে আক্রমণ করতে কাফেরদেরকে হত্যা করতে এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন বিকালবেলা হয়ে গেল, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ফিরে আসলেন, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমার আব্বা উকবা রাদিয়াল্লাহু আনহু আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল। ওগো নবীজি, আপনি জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, আমার আব্বা তো এখনো ফিরে আসলো না। ওগো নবীজি, সাহাবায়ে কেরাম তো জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, আপনিও চলে এসেছেন, আমার আব্বা উকবা এখনো তো ফিরে আসে নাই। আমার যে ভাই নাই, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার বাবা যদি না আসে আমি কোথায় থাকবো? কার সঙ্গে আজকে রাত্রি বেলা আমি গলায় দইরা ঘুমাইব? আমার দাদা দাদি কেউ নাই। ওগো নবীজি, আমার আত্মীয় স্বজন যে আর কেউ নাই, আমি আমার আব্বা উকবার গলায় দইরা রাত্রে বেলা ঘুমাইতাম। আমার আব্বা জিহাদের ময়দানে চলে গেছে, এখনো তো ফিরে আসে নাই। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় বলেন না? এই কথা বলিয়া আল্লাহ নবী সাহাবী বশির নবীর টানে দাঁড়াইয়া কাঁদলে। আমার আপনার নবী, আমাদের নবী কোনো কথা বলেন না। আবার বশির রাদিয়াল্লাহু আনহু নবীর বামে যাইয়া বলেন, নবীজি, আমার আব্বা কই গো? আমার আব্বা তো এখনো জিহাদের ময়দান থেকে ফিরল না, আমি কোথায় যাব? আমি কার সঙ্গে রাত্রিবেলা থাকবো? আমার যে মা নাই, ভাই ব্রাদার কেউ নাই। আল্লাহর নবী রহমতের নবীর বামে দাঁড়াইয়া বসে কাঁদে। আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদে। অবশেষে বশির ইবনে উকবা আল্লাহর নবী কদম মুবারকের মধ্যে জড়াইয়া তখন ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার আব্বা তো এখনো ফিরল না, আমি কোথায় থাকবো? আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তখন চোখের পানি আর বরদাস্ত করতে পারলেন না, আর সামনে রাখতে পারলেন না। আসমানের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে কান্দিয়ার বলে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই 7 বছরের বাচ্চাকে কিভাবে বোঝাইব, কিভাবে বলবো? তার আব্বা জিহাদ করতে শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে, আমি কিভাবে বুঝাইব? এই কথা বলিয়া আল্লাহ নবী তখন বশিরকে বুকের সঙ্গে জড়াইয়া বলে, এ বশির, আর কান্দিস না, আর চোখের পানি ছাড়িস না, আমি নবী তো চোখের পানি বরদাস্ত করতে পারি না, আয় আয় আমার বুকে আয়। এই কথা বলিয়া দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বুকের সঙ্গে জড়াইয়া বলে, বশির রে, আর কান্দিস না, তোর আব্বা জিহাদ করতে আল্লাহ তুই জান্নাতের মধ্যে চলে গিয়েছে, তোর আব্বাকে আমি ফিরাইয়া এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী বলে দিলাম, যতদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকি, বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর আব্বা হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় বশিরকে যখন এই কথা বললেন, বশির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার আব্বা একটাবারও কি ভাবলো না, একটাবারও কি চিন্তা করলো না, আমার যে আত্মীয় স্বজন কেউ নাই গো, আমার আব্বার গলায় ধরে আমি ঘুমাইতাম, ওগো নবীজি, আমার আব্বা যে একটাবার এই কথা চিন্তা করলো না, জিহাদের ময়দানে চলে গিয়েছে, আমি এখন কিভাবে থাকবো? আমার নবী বলে, বশির রে, বলো, আমার মেয়ে ফাতেমা যদি তোমার বোন হয়ে যায় কোনো অসুবিধা আসেনি? না হুজুর, কোনো অসুবিধা নাই, তাতে আমি আর উপর খুশি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক কই, বশির রে, যদি আমার স্ত্রী খাদিজা তোমার মা হয়ে যায় কোনো অসুবিধা আসেনি? বশির কই, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো অসুবিধা নেই, আমি আর খুশি। সুবহানাল্লাহ। কো, আসো আমার সঙ্গে যাও, আমার ঘরেতেই থাকবা। এই বশির রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে জিন্দেগি কাটাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চাকে রাইখা চলে গেছে জিহাদের ময়দানে, বাচ্চার কথা বাদ দিয়ে গেছে।
এই হলো সাহাবায়ে কেরাম। আজকে সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো কান নুজুম, আকাশে তারকার নেই। আমার একটা সাহাবায়ে কেরামকে যদি তোমরা অনুসরণ করতে পারো, ফলো করতে পারো, তাহলে হেদায়েত পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উত্তরসূরি হয়ে, সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে আমরা আজকে সাহাবায়ে কেরামের দোষ ধরি, সাহাবায়ে কেরামের সম্পর্কে কালাম করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন। এই আল্লাহর রাস্তায় জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু মাউযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আপনি যদি কাফেরের বয়ে জিহাদ সাইরা দেই, যে না জিহাদে যাইলে মৃত্যু হবে, শহীদ হয়ে যাব, মারা যাইব, ডরে বয়ে যদি না যাইতে চাই, আমার নবী আরো ১৫০০ বছর আগেই ভুলে গেছে, আল জিহাদু মাউযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং তোমরা বাংলাদেশের মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, সুঠহরণের মুসলমান যদি জিহাদ সাইরা দাও, আমার জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তোমরা জিহাদ বন্ধ করবা, আফগানিস্তানে জিহাদ চলবে, তোমরা জিহাদ বন্ধ করবা, ভারতে জিহাদ চলবে, তোমরা জিহাদ বন্ধ করে দিবা, পাকিস্তান জিহাদ চলবে। আমার একদল বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে, যারা কিয়ামত পর্যন্ত আমার দিনকে উঁচু জায়গায় রাখার জন্য, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দিনকে কায়েম আর দায়েম করার জন্য কিয়ামত পর্যন্ত জিহাদ করবে। আজকে মিছিল মিটিং হইলে, আন্দোলন হইলে ঘরে বসে থাকি এবং সমালোচনা করি যে হুজুরদের আর কোনো কাজ নাই, হুজুরদের আর কোনো কাজ নাই। মোল্লারাম পরের বাড়িতে খায়া শুধু মিছিল মিটিং করে, এই সমালোচনা করি। ভাই, এই দিনকে হেফাজত করার দায়িত্ব শুধু আলেম ওলামাদের নয়, পুরা উম্মতের দায়িত্ব এটা। এই ইসলামকে, এই দিনকে টিকে রাখার জন্য মেহনত করা। যে কথা বলতেছিলাম, এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, হাসরের কঠিন ময়দানে কোন বান্দা, কোন বান্দি এই কথা বলবে না, আল্লাহ গো আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে আসবো, আবার দুনিয়াতে পাঠাও গো, ও আল্লাহ আবার দুনিয়া থেকে ফিরে আসবো। কোন মানুষ এই কথা বলবে না, কোন নবী এই কথা বলবে না, কোন সাহাবী এই কথা বলবে না, কোন উলি এই কথা বলবেন, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও গো, আবার দুনিয়া থেকে ফিরে আসতে চায়, কোনো মানুষ এই কথা বলবে না। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা রে, হাসরের কঠিন ময়দানে এক শ্রেণীর ব্যক্তি, একদল লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলবেন, প্রভু আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও গো, আবার দুনিয়া থেকে ফিরে আসবো, আবার দুনিয়াতে পাঠাও গো, ও আল্লাহ আবার দুনিয়া থেকে ফিরে আসবো, আবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়া থেকে ফিরে আসবো। কেউ কথা বলবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে বলবে, আল্লাহ গো 100 বার যদি দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে পাঠাও গো, 100 বার গো তোমার কাছে ফিরে আসবো। এরা অন্য কোন মানুষ না, এরা হলো শহীদদের দল, এরা হলো শহীদদের দল, যারা জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আমার নবী বলেন, যারা শহীদ হয়, যারা শহীদ হয় তাদের মৃত্যুর যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ জুড়ে বলুন। যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, তাদের কি হয় না? মৃত্যুর যন্ত্রণা হয় না। কবরের মধ্যে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, যারা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাদের মৃত্যুর যন্ত্রণা হয় না। কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল করার জন্য আসে না। হাসরের কঠিন ময়দানে তাদের কোনো বিচার হয় না, কোনো জবাবদিহি করতে হয় না। শহীদরা মরতে দেরি, আল্লাহর রাস্তায় জিহাদ হইতে দেরি হয়, শহীদ হইতে দেরি হয়। আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় না, একটা সেকেন্ডও দেরি হয় না।
মরতে দিরি, শহীদ হইতে দিরি, আল্লাহ তৈরি জান্নাতে যাইতে দিরি না। এই শহীদরা আসরের ময়দানে বলবে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, তোমার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। এই জিহাদের কথা শুনলে আমাদের ভয় হয়, এই জিহাদের কথা শুনলে আমাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ জঙ্গি বলে আখ্যায়িত করে, জিহাদের কথা বললে মোল্লা বলে গালি দেয়, জিহাদের কথা বললে গালাগালি করে, জিহাদের কথা বললে সমালোচনা করে। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল জিহাদু মাউজিন ইলা ইয়াউমিল কিয়ামা। উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জানমাল খরচ করবে, নিজেদের জানকে বিসর্জন করবে, যারা জিহাদের ময়দানে নিজেদের মাল খরচ করবে, আমার আল্লাহ এর বিনিময়ে হাসরের ময়দানে জান্নাত দান করিবে। এজন্য এই জিহাদ আমাদের জন্য করতে হবে। এই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় নিজের জান নিজের মাল বিসর্জন করতে হবে। সাহাবাই কেরাম শুধু এই দিনের জন্য, আল্লাহর রাস্তার জন্য তারা শুধু নিজেদের জিন্দিগিকে, নিজের জীবনকে বিসর্জন করে নেয়। নিজের সন্তান ছাড়ছে, নিজের বাড়ি ছাড়ছে, নিজের ঘর ছাড়ছে, নিজের আত্মীয় স্বজন ছাড়ছে, সব কিছু ছাড়ছে। তারপরও তারা জিহাদের ময়দানে চলে গেছে আল্লাহর কথাকে বাস্তবায়ন করার জন্য, রাসূলের কথাকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য নিজেদের তাজা রক্ত বিসর্জন করেছে। তারা সব কিছু ছাইরা দিয়া নিজের বাপ দাদা ধর্ম ছাড়ছে, বাপ দাদা ছাড়ছে, পরিবার ছাড়ছে, তারপরও ধর্ম ছাড়ে নাই। এক সাহাবী নাম আব্দুল উজ্জা, সেই তার বাবা কোটিপতি, বাবা দুনিয়াতে নাই, কিন্তু চাচা এর রক্ষণাবেক্ষণ করে, চাচা দেখাশোনা করে। কিন্তু এই আব্দুল উজ্জা সে মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, সেই গোপনে যাইয়া আমার নবী দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খবর যখন চাচা জানতে পারলো যে আমার ভাতিজা আমার আড়ালে যাইয়া মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম কবুল করে লাইছে, ডাক দেখো, হে ভাতিজা, যদি বাবার সম্পদ পেতে চাও, বাড়িতে থাকতে চাও, মুহাম্মদের ধর্ম ছাড়ো। নাউজুবিল্লাহ। মুহাম্মদের ধর্ম ছাড়ো, নতুবা বাড়িতে জায়গা নাই, বাইর হও। শীতের রাতে গভীর রজনীতে এবার আব্দুল উজ্জা আমার নবী দরবারে যখন যাইয়া নবীকে ডাক দেয়, ওগো নবীজি, আমি আপনার ধর্ম মানার জন্য, আপনার দিন গ্রহণ করার জন্য, ওগো নবীজি, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার চাচা বলেছে বাড়ি ছাড়ার জন্য, ঘর ছাড়ার জন্য, আত্মীয় স্বজন সেইরা যেন একবারে বিদায় হয়ে যায়। নবীজি গো, আমি দিনের জন্য সব ছাড়তে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আপনার ধর্ম ছাড়তে পারি না। এখন আমি যাই একটা দিনের জন্য, একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য আপনার ধর্ম ছাড়তে পারি না। নবী গো, আমায় কালিমা পইরা মুসলমান বানাইয়া দেন, আমি আর বাপ দাদার ধর্ম মানব না, আর বাপ দাদার ধর্ম গ্রহণ করব না, আর পরিবারের সঙ্গে থাকবো না। এই কথা বলিয়া আব্দুল উজ্জা নবীর হাতে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। কালিমা পইরা মুসলমান হয়ে গেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, মূর্তির বাবা, মূর্তির গোলাম, মূর্তির বান্দা। নবীজির নাম রেখা দিচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম কি রাখছে? আব্দুল্লাহ। এই যে আব্দুল উজ্জা, এই নামটা কাইটিয়া রেখা দিছে কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এখন চাচা বাড়ি থেকে বাইর করে দিয়েছে, যাও বাইর হও, আমার বাড়িতে থাকার অধিকার নাই, যাও। চলে যাইতেছে, যাওয়ার সময় বলতেছে শরীরে যে কাপড়গুলো আছে, কাপড় চোপড়গুলো আছে, এগুলো খুলে দিয়ে যাও, এগুলো তো তোমার না, তোমার বাবা আমার আমানত দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে আমার কাছে, এগুলো রেখা যাও। উদ্দেশ্য ছিল উলঙ্গ করা, উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে এই কথা বললে তো আর বাড়ি থেকে যাইব না, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিব। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ডাক দেয়, কই আগো চাচা, মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের জন্য
আমার ধর্ম ছাড়তে পারি, আমার বাবা ছাড়তে পারি, চাচা ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, আমার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, একটা সেকেন্ডের জন্য গো আমি মুহাম্মাদের কালিমা ছাড়ব না, একটা সেকেন্ডের জন্য মুহাম্মাদের দিন ছাড়ব না। এই চাচা আমি বাড়ি ঘর সব ছাড়ব, চলে যাইব, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ছাড়ব না। এমন সময় মাকে ডাক দেবে, মা গো একটা কাপড় দা লজ্জাস্থান পর্যন্ত রাখতে পারে। এই কথা বলিয়া লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় লইয়া আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড শীতের মধ্যে গভীর রজনীতে বের হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন বের হইলেন গভীর রজনীতে, আল্লাহর নবী তখন তাকাইয়া দেখে অন্ধকারের মধ্যে গভীর রজনীতে কোনো কিছু দেখা যায় না, অন্ধকারের মধ্যে একটা মানুষ দেখা যায়। আমার নবী একটু যখন সামনে বাড়াইলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী বলেন, কে তুমি? অন্ধকারে দেখা যায় না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী আব্দুল্লাহ ডাক দেয়, কই নবীজি আমি ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার ধর্ম গ্রহণ করার জন্য আমার চাচা আমাকে বাহির থেকে বাইর করে দিয়েছে, আমাকে ঘর থেকে বাইর করে দিয়েছে, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমি ওই আব্দুল্লাহ যাকে আপনি কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন এবার চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া বলে, সাহাবী আব্দুল্লাহ রে, এই অবস্থা তোমার কেন রে? তোমার বাবার টাকা পয়সা তো কোনো কমতি নাই, তোমার বাবার সম্পত্তি তো কোনো কম নাই। ওরে আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? তুমি সকালে এক কাপড় পরিধান করতা, বিকালে আরেক কাপড় পরিধান করতা, সকালে এক জোড় জুতা পরিধান করতা, বিকালে আরেক জোড় জুতা পরিধান করতা। এত সম্মান, এত মান মর্যাদা আমার সাহাবী আব্দুল্লাহর ছিল, এইগুলা তো দেখা যায় না। এবার আব্দুল্লাহকে, নবী গো আপনার ধর্ম গ্রহণ করার জন্য, এই নবী আপনার দিন গ্রহণ করার জন্য গো আমার চাচা বাহির থেকে বাহির কইরা দিছে, এখন যাওয়ার জায়গা না, এজন্য আপনি বিশ্ব নবীর দরবারে এসেছি। আমার নবী আব্দুল্লাহর এই অবস্থা দেখিয়া অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, আমার দিনের জন্য তুমি বাড়ি ঘর ছেড়ে দিলা, দিনের জন্য তোমার মাকে ছেড়ে দিলা, দিনের জন্য বিবি ছেড়ে দিলা। আব্দুল্লাহ রে, তোমার শরীরে কোনো কাপড় নাই, অলঙ্গ অবস্থায় একটা কাপড় নিয়ে দাঁড়ায় আছো, আর কান্দিস না, আর চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আর পেরেশানি করতে হবে না। এই আব্দুল্লাহ নে নে, আমি বিশ্ব নবীর দুইটা জামা তোরে দান করলাম, এই দুইটা জামা পরিয়া আয় আমার বাড়ির দিকে রওনা হই। দুইটা জামা পইরা রওনা হইছে নবীর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলকে বলেন, রাসূল আপনি তো বলছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। কবরের মধ্যে মন কান্না করে সওয়াল জবাব করে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত, কোনো পেরেশানি নাই। আপনি আমার জন্য একটা দোয়া কইরা দিয়েন, আমি যখন জিহাদের ময়দানে যাইয়া যেন জিহাদ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া কইরা দিছে, নবী দোয়া করছে, কবুল হবে কি হবে না? নবী দোয়া করলেও কবুল, না করলে কবুল, করলে দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল, হাত তুললেও কবুল। নবীরে বললে, নবী যদি বলে ঠিক আছে এত কিছুই চলে। আল্লাহ রহমাতুল নবী রহমাতুল্লিল আলামিন হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, আল্লাহ তোমার প্যারা নবী, আল্লাহ গো তোমার দরবারে আজকে আমি একটা ফরিয়াদ করব। আল্লাহ আমার আব্দুল্লাহ জিহাদে যাওয়ার জন্য, জিহাদে যাইয়া শহীদ হওয়ার জন্য তামান্না করতেছে, আমি নবীর দরবারে দোয়া চাইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমি নবী হইয়া হাবিব
হইয়া তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ রে জিহাদের জন্য শহীদ হওয়ার জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। নবী দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধে রওনা হয়েছে, জিহাদ করব। তাবুক যুদ্ধে, কোন যুদ্ধ? তাবুক যুদ্ধে। রাস্তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আমার আপনার নবী ডাক দেন, উম্মতেরা রে, কেউ যদি জিহাদের ময়দানে বের হয়, জিহাদের রাস্তা, জিহাদে যাওয়ার জন্য বের হয়, রাস্তার মধ্যে যদি মারা যায়, আমার আল্লাহ তার আমলনামায় শহীদের সওয়াব দান করে। জিহাদের ময়দানে আমি রওনা হইলাম, কিন্তু জিহাদ করতে পারলাম না, রাস্তায় মারা গেছি, জিহাদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এজন্যই হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। নিয়ত খালেস করেন যে আমি 3 দিন এই সুটরন নূরে মদিনা জামে মসজিদের যে মাহফিল, এই মাহফিলের মধ্যে 3 দিন ইনশাআল্লাহ থাকুন। আমি যদি আজকে রাতে মারাও যায়, 3 দিনের সওয়াব আল্লাহ আমলনামা দান করবো। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? সওয়াবের অভাব নেই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এর জন্য নিয়ত করি। এখনো যারা এদিক সেদিক সময়টা নষ্ট করতেছি, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসি। মা বোনেরা, আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে হোসেন সাহেবের বাড়িতে, আপনারা চলে আসুন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন এই সংবাদ পড়লেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, বাড়িঘর সাইর আপনার দরবারে এসেছিল। ওগো নবীজি, আপনি দোয়া করে দিয়েছিলেন জিহাদে যাইয়া যেন শহীদ হয়ে যায়, কিন্তু আপনার সাহাবী রাস্তায় অসুস্থ হইয়া আপনার সাহাবী এবার মৃত্যুবরণ করলেন। আমার আপনার নবী রহমতের নবীর কাছে যখন সংবাদ পৌঁছলেন, আমার নবী ডাক দেখো, আমার আল্লাহ বলেছে যারা আল্লাহ রাস্তায় বের হয়ে রাস্তার মধ্যে মারা যায়, আমার আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আয় আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আয়, আমি নবী নিজে জানাজা দিব, আমি নিজে তার নামাজ পড়াইব। নবী বলেন আমি নিজে নামাজ পড়াবো। সাহাবাই কেরাম কবর খনন করলেন, আমার নবী এবার নিজে নামলেন কবরস্থানে। কবরের ভিতর আমার নবী নিজে নামছে। সুবহানাল্লাহ। আমার নবী এবার নিজে কবরের মধ্যে নামিয়া সাহাবাই কেরামকে ডাক দেয়া, সাহাবীরা রে, দে দে আমার আব্দুল্লাহর লাশটা, আমি বিশ্ব নবীর হাত মুবারকের মধ্যে দে। সাহাবাই কেরাম যখন এই হাতের মধ্যে যখন দিলেন, আমার আপনার নবী এবার হাতের মধ্যে আব্দুল্লাহকে তুলিয়া আসমানের দিকে তাকাইয়া, আসমানের দিকে তুলিয়া বলেন, ও আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার রাস্তার জন্য, আমি মুহাম্মাদের জন্য, ওগো আল্লাহ, আমার দিনের জন্য বাড়িঘর সারিয়া, আত্মীয় স্বজন সারিয়া, সব কিছু সারিয়া আল্লাহ তোমার রাস্তায় বের হয়েছে জিহাদ করার জন্য। আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে, রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি যেরকম রাজি আর খুশি হয়ে গেছি, আল্লাহ মেহরবানি করে গো, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আমার নবী এইভাবে 2টা হাত তুললা, এভাবে লাস্টে আসমানের দিকে তুললা দোয়া করছে, দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম এই দৃশ্য দেখিয়া গড়াগড়ি শুরু করে দিয়েছে মাটির মধ্যে। সাহাবাই কেরাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আমার নবীর সাহাবাই কেরাম মাটির মধ্যে গড়াগড়ি শুরু কইরা দিয়া চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুই কত বড় ভাগ্যবান রে, তোর লাশটাকে আমার নবী আসমানের দিকে তাকাইয়া তুলিয়া বললেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। এই আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি যেরকম রাজি আর খুশি হয়ে গেছি, তুমিও সেরকম ভাবে রাজি খুশি হয়ে যাও। বিশেষ করে সাহাবায়ে কেরামের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো রে, যেখানের মধ্যে আল্লাহ বলেছে, ওগো আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি রাজি আর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও রাজি আর খুশি হয়ে যাও। এই সাহাবাই কেরাম গড়াগড়ি শুরু করে দিয়েছে। ও ভাইরা আমার, এই সাহাবাই কেরাম দিনের জন্য কেমন কষ্ট করছে।
আজকে আমরা 2 রাকাত নামাজ পড়তে গেলে কত সমস্যা। নামাজ যাও একটু একটু পড়ি, আমরা মনে করতেছি যারা নামাজ পড়তেছি এক ওয়াক্ত বলে আর ওয়াক্ত পড়ি না, সপ্তাহে একদিন পড়ি, তারও মনে করতেছি অনেক কিছু করতেছি, আল্লাহর গোলামিটা করতেছি, নামাজটা পড়তেছি। অথচ যে সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি, তারাও আমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। তারপরও তারা নিজেদের জানমাল কিভাবে বিসর্জন করছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আর আজকে আমাদের কি অবস্থা ও মুসলমান? যে কথা বলতেছিলাম, জান্নাতে একটা শিখ বিক্রি করলে এ দুনিয়া 10 বার কই করা যাবে কিনা যাইব, সেই জান্নাত কি আমার আপনারে এক ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে একদিন পড়ি দিয়া দিব? সম্ভব? এটা দুনিয়াতে দেখা যায়, যে কাজ করে তাকে মালিক টাকা দেয়, যে কাজ না করে তার উপর রাগ হয়। অনেক সময় তাপ্পর মারে, টাকা তো দেয় না, তাপ্পরও মারে, গালি দেয়। আল্লাহ বলেন এত তো আমি জান্নাত দিয়ে দিব। এক ওয়াক্ত নামাজ পড়লে আরেকদিন আরেক ওয়াক্ত পড়ে না, সপ্তাহে একদিন জুমার নামাজ, এত সোজা না। এর জন্য ভাইয়ের আমার এখনো সময় আছে, আমরা নিজেদের ইমানকে সংশোধন করে, নিজেদের আমলকে সংশোধন করে আল্লাহ রাস্তায় দান খয়রাত করি, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়, ব্যয় করি। এখনো সময় আছে। সাহাবাই কেরাম উনাদের কাহিনী, উনাদের কথা বললে সারা রাত্র তো বললে শেষ হবে না। সব সাহাবাই কেরাম উনাদের নিজেদের জিন্দেগি বিসর্জন করে দিছে, নিজে না খাইয়া অপর ভাইকে দান করছে, নিজে না কাপড় না পইরা অন্য ভাইকে পরাইছে, নিজে না ঘুমাইয়া অন্যরে ঘুমানোর ব্যবস্থা করে দিছে, নিজে পানি না খাইয়া জিহাদের ময়দানে দেখা গেছে ভাইরা আমার, বাবার আমার কি বলবো কথা, জিহাদের ময়দানে দেখা গেছে 1 গ্লাস পানি, 1 বোতল পানি, এক সাহাবী বলতেছে যে পানি পানি, তখন পানিটা যখন মুখের মধ্যে দিতেছিল এমন সময় আরেক সাহাবী ডাক দেয়া বলে পানি পানি, তখন সেই সাহাবী নিজে না পান কইরা ওনারে দিয়ে দিলেন। উনি যখন পান করতে গেছে আরেক সাহাবী বলতেছে পানি পানি, তখন ওনাকে দিয়ে দিয়েছেন। এরকমভাবে 1 জন 2 জন করতে করতে বহুত জন শহীদ হয়ে গেছে অপর ভাইকে পানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যুর মুখে কেউ দিব? কেউ দিব না। কিন্তু সাহাবাই কেরাম একজন একজন করতে করতে অপর ভাইকে আরেকজন এভাবে দিতে দিতে সবাই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1 গ্লাস পানির জন্য। আর আজকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, গরিবরা অনাহারে মরে, রাস্তায় ভিক্ষুকদেরকে 5 টাকা দিতে মন চাই না কেন? এ দেওয়া জান, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল। আল্লাহ বলে বান্দারে এ ধন সম্পদ, এ টাকা পয়সা তো আমি দিলাম, এ বাড়ি গাড়ি তো আমি দিলাম, এ মাল, এই ক্ষমতা, এ সন্তান, এ বিবি, এই ধন সম্পদ, এ দুনিয়াদারি সব তো আমি দিলাম। যেদিন আমার দরবারে আসবা ওই দিন বুঝবা। তো এখানে আফসোস করলে কাজ হবে না যে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, সব রাস্তার মধ্যে, বিশেষ করে তোমার রাস্তার মধ্যে আল্লাহ সব কিছু দান করে দেব। আল্লাহ বলবেন না, দুনিয়াটা ছিল পরীক্ষার জায়গা, দুনিয়াটা ছিল কি পরীক্ষার জায়গা। ওই দিন আফসোস করো না। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, আমার নবী বলেন ওই দিন আফসোস করবে উম্মতে মুহাম্মদী, আফসোস করলে কোনো কাজে আসবে না। এজন্য এখনো সময় আছে। আল্লাহ নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন বদর যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, এ সাহাবায়ে কেরাম রে, জিহাদের ময়দানে যাইব, কার কি আছে নিয়ে আসো, কার কি আছে নিয়ে আসো। এক সাহাবী আল্লাহ নবীর দরবারে একটা খেজুর নিয়ে রাখলেন, আরেক সাহাবী আল্লাহ নবীর দরবারে একটা কাপড় নিয়ে রাখলেন, আরেক সাহাবী আল্লাহ নবীর দরবারে একটা তরবারি আনিলেন, আরেক সাহাবী আল্লাহ নবীর দরবারে চামড়ার একটি পাত্র নিয়ে আসলেন। এরকমভাবে এক একজন এক এক কাপড় নিয়ে আসলেন, এক এক জিনিস নিয়ে আসলেন। কিন্তু নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখা যায় না। আমার নবী যার ব্যাপারে বলেছেন এই আসমানে যতগুলো তারকা আছে এই তারকাগুলোর হিসাব করা যাবে, কিন্তু আমার আবু বকরের যে নেক আমল এইগুলার কোনো হিসাব করা যাইব না। সুবহানাল্লাহ। যে আবু বকরের ব্যাপারে বলছে যে আসমানে কতগুলো তারা আছে এগুলো হিসাব করা যাবে, আমার আবু বকরের কি আমল আছে, ওই পরিমাণ নেক আমল আছে, এগুলা গণনা করা শেষ করা যাইব না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা প্রশ্ন করতাম। কি? সবচেয়ে বেশি দুনিয়াতে আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নেক আমল বেশি কার? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনিও জানতেন যে আমার বাবার তো বেশি আমল, ঠিক না? আবু বকর সিদ্দিক এই আশা
আমার নবী বললেন উমরের, সুবহানাল্লাহ জোরে কোন। চেহারাটা একটু মলিন হয়ে গেছে, আছে না বাপের কথা বললে ভালো লাগলো না, চেহারাটা মলিন হয়ে গেছে। চেহারা মলিন হয়েছে, আমার নবীর পূজার ক্ষমতা আছে না নাই? এ ক্ষমতা দিচ্ছে কে? নবীরে, আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা কিছু বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বলে। আমার নবী একটা কথাও আল্লাহর হুকুম ছাড়া বলে না, সুবহানাল্লাহ। যা কিছু জিবরাইল জানাই দেয় আমার নবী সেটাই বলে। আমার নবী দেখলেন আম্মা যে আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আপনার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, আয়েশা রে চেহারাটা কেন মলিন হয়ে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমি যখন আপনাকে প্রশ্ন করলাম এই উম্মতি মুহাম্মদের মধ্যে কার আমল বেশি গো, কার আমল বেশি হবে, আমি মনে মনে আশা ছিল আমার আব্বা আবু বকরের আমল বেশি হবে, আমার আব্বার আমলগুলা বেশি হবে। এখন আমি যাই এই আশা লইয়া আপনার দরবারে প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি যখন উমরের কথা বললেন, ওগো নবীজি, এ গো আল্লাহর পয়গম্বর, অন্তরের মধ্যে ব্যথা হয়ে গেল, এজন্য মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আমার আপনার নবী রহমতের নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে এই কথা বলার জন্য চেহারা মলিন করতেছ? না না, চেহারা মলিন করিও না। ওরে আয়েশা, আমার আব্বার কথা এর জন্য বললাম না, তোমার আব্বার একদিনের যে নেক আমলগুলা, আয়েশা আমি গারে হেরার মধ্যে যখন আশ্রয় গ্রহণ করেছিলাম, আমার আবু বকরে আমি নবীর সঙ্গে যখন পাহাড়ের গোয়ায় ছিল কাফেরদের আঘাত লইয়া, আয়েশা রে এই একদিন আমার আবু বকর আমার জন্য যে কষ্ট করেছে, যে বিসর্জন দিয়েছে, আয়েশা এক পাল্লায় যদি পাহাড়ের গুহায় একদিনের নেক আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লা যদি রে এই উমরের আমলগুলাকে রাখা হয়, সমস্ত উম্মতি মুহাম্মাদের আমলগুলা রাখা হয়, তারপরেও তোমার আব্বা আবু বকর সিদ্দিকের একদিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর, সুবহানাল্লাহ। সবাই জিহাদের ময়দানে যাইব, নবীর দরবারে এনে রাখতেছে, এক একজন এক একটা জিনিস রাখছে। আবু বকর দেখা যায় না, যে নবীর সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী। সাহাবাই কেরাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কালিমা পড়া মুসলমান হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী। এখনো যারা হাজী সাহেব যারা মক্কা মদিনা যাইতেছে, নবীর ডান পাশে যে রোজাটা, এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিকের মিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকের মিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবে আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবে আবু বকর সিদ্দিক। ওরে ভালোবাসা শৈল পাশে, ভালোবাসা শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিকের মিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকের মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিকী নবীজির ভালোবাসা পেয়েছিল, এর জন্য নবীর সঙ্গে থাকার জন্য, নবীর সাথে মহাব্বত রাখার জন্য, নবীর সঙ্গে নেটওয়ার্ক রাখার জন্য নবীর পাশে রওজা হয়ে গেছেন। ও ভাইরা আমার, ছোটরা মুসল্লিরা, ও মা বোনেরা, আমরাও যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, হাদিসের সাথে সম্পর্ক রাখি, উলিদের সাথে সম্পর্ক রাখি, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, আমাদেরও হাসর ইনশাল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে হাসরের ময়দান হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য এখনো সময় আছে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি। সুরের সাথে থাকলে সুরি শিখে, আল্লাহওয়ালার সঙ্গে থাকলে আল্লাহওয়ালা হয়ে যায়। কোরআন পড়নেওয়ালার সঙ্গে থাকলে কোরআন না পড়লেও বসতে মনে চায়, শুনতে মনে চায়। কথা বলুন ঠিক না বেটি?
আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিককে দেখা যায় না। কোথায় রে যে সাহাবী আমার সুখের দিনের সাথী, আমার দুঃখের দিনের সাথী, আমার হিজরতের সাথী রে, আমার পাহাড়ের গুহার সাথী, আমার গাড়ে হেরার সাথী, এই আবু বকর কোথায় দেখা যায় না। অবশেষে দেখা যায় আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আস্তে আস্তে গাঠুরি বানিয়া সুর একটা গাঠুরি বানিয়া আমার নবীর দরবার শিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রহমতের নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকরের সালাম গ্রহণ করুন গো। আমার নবী তখন ডাক দিয়া বলে, আবু বকর কোথায় রে, এত দেরি হয়ে গেল কেন? সবাই তো জমা দিয়ে দিল, তুমি কি নিয়ে আসলা, কেন এত দেরি হয়ে গেল? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর চেহারার মুখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জারজার করে ছেড়ে বললেন, আই নবী, আপনার দরবারে জেনে আমি কোনো কিছু নিয়ে আসবো, ঘরের মধ্যে কোনো কিছু নাই, কোনো খাবার নাই, কোনো খেজুর নাই, কোনো পানি নাই, কোনো কিছু নাই। ওগো নবীজি, আনার মতো কোনো কিছু নাই, কেউ একটা অল্প কয়েকটা আটা ছিল আর পুরান একটা কাপড় ছিল। আল্লাহ নবী, আমার সন্তানেরা অনাহার, ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই নবীজি, সন্তানদেরকে এগুলা খাওয়াইতে দিলাম না, নিজে খাইলাম না, বিবিরে না খাওয়াইয়া ওগো আল্লাহর নবী এই অল্প কিছু গাঠুরি বানিয়ে আপনার দরবার নিয়ে আসলাম। এই নবীজি, এই দেরি করার কারণে এইগুলো আনতে যাইয়া আপনি নবীর দরবারে আসতে দেরি হয়ে গেছে। ঘরে কোনো কিছু নাই, জবের আটা যাই কিছু ছিল, পুরান একটা কাপড় গাঠটি বান্ধা নবীর দরবার নিয়ে এসে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমাতুল নবী রহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, আরে আবু বকর, ঘরের মধ্যে বিবির জন্য কি রেখে এসেছ, ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছ, পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ? আল্লাহর নবী রহমতের নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, এই নবী, ঘরের মধ্যে খাবার রাখার মতো কোনো কিছু রাখি নাই, পরিবারের জন্য কোনো কিছু রাখি নাই। ওগো নবীজি, কিন্তু আমি কোনো কিছু দুনিয়ার কোনো কিছু রাখি নাই, দুনিয়াতে কোনো কিছু রাখি নাই, আমি একমাত্র আপনি আল্লাহ এবং আপনি নবীকে রেখে এসেছি। আমার নবী ডাক দেখুন, আমার আল্লাহর আমার কি রেখেছো এটা একটু ব্যাখ্যা করে বলো। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর কি রেখে এসেছো আমি নবীকে, কি রেখে এসেছো আমি আল্লাহকে? এমন সময় আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনার এবং আল্লাহর আদর্শ রেখে এসেছি। আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে। ওগো নবীজি, আমি দুনিয়ার অনাহার হতে পারে, আমার বিবি কষ্ট করতে পারে, আমার সন্তান কষ্ট করতে পারে। এই নবী, আপনি বলেছেন যারা আমার আল্লাহর রাস্তায় নিজেদের জানমাল বিসর্জন করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এজন্য জান্নাতের আশায় ওগো নবীজি, আপনার কথা মানার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য আমার পরিবার সারিয়া, আমার সব আত্মীয় স্বজন সারিয়া, সব কিছু সারিয়া, যাহা কিছু ছিল আপনি নবীর দরবারে নিয়ে আসলাম। আমার নবী আবু বকরের এই মহাব্বতময় কথা শুনিয়া আমার নবী বুকে জড়াই নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবো, এক একটার পরে এক একটা এত ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল, নিজেদের জান মাল সব বিসর্জন করছে। কেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। এই জান্নাতে যদি যেতে চায়, অবশ্যই আমার জান, আমার মাল আল্লাহর রাস্তায় বিসর্জন করতে হবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যাইতেছি, গাড়ি ভাড়া, চা, এরকম ভাবে দেখা যায় প্রত্যেকদিন দৈনিক 100-200 টাকা সিগারেট এগুলা খাইলে 200 টাকা 300 টাকা, অনেকে 400 টাকা চলে যায়, এরকম কথাও শুনছি। অসুস্থ হইলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যায়। কিন্তু আল্লাহর রাস্তায় 5 টাকা দিতে, আল্লাহর রাস্তায় সহযোগিতা করতে রাজি না। জান্নাত কি এমনি দিয়ে দিব? কত বড় জান্নাত! আল্লাহ বলেন এমন এক জান্নাত যতদিন মানুষ চোখে না দেখবে ততদিন বিশ্বাস করা সম্ভব না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ
দুনিয়া বানাইছো লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ তোমার বন্ধু পর্যন্ত আল্লাহ কতবার জান্নাতের সুসংবাদ লইয়া জাহান্নামের বর্ণনা লইয়া জান্নাতের সুসংবাদ লইয়া আল্লাহ কতবার নবীদের কাছে গেছি, কারো কাছে 100 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 70 বার, কারো কাছে 27 বার, কারো কাছে লক্ষ বার পর্যন্ত। আল্লাহ বলেন, আল্লাহর কাছে বলতেছে জিব্রাইল, আল্লাহ এত ওহী নিয়ে গেলাম, জান্নাতের সুসংবাদ শুনলাম, কিন্তু আমি জিব্রাইল তো কোনোদিন জান্নাত দেখছি না, যদি দেখাইতা। সুবহানাল্লাহ। আপনারা বলেন জান্নাত কয়টা? জান্নাত 8টা। জান্নাত কয়টা? 8টা। আর জাহান্নাম 7টা বানাইছে। لأملأن جهنم من الجن والناس أجمعين। আল্লাহ বলেন জান্নাত 8টা, এটাও মানুষ এবং জিন দ্বারা ফিল আপ করবো। জাহান্নাম যে 7টা, এটাও আমি আল্লাহ মানুষ এবং জিন দ্বারা ফিল আপ করবো, খালি থাকবো না। কেডা জান্নাত আর কারা জাহান্নামে যাইব এটা দুনিয়াতে বোঝা যাইতেছে, বোঝা যায় কিনা? নামাজ যারা পড়ে তারা জান্নাতে যাবে। নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি যারা নিতে পারবো তারাই তো ঘরে ঢুকবো, ঠিক না বেটি? যারা চাবি নিতে পারতো না, নামাজ পড়তে পারতো না, তারা ঘরে ঢুকবো কিভাবে? জান্নাতে ঢুকবো কি? দুনিয়া তো হেমার আছে, হেমার দা বাইরিয়া বিল্ডিং ভাঙ্গা যা, স্বর্গের পাথর ভাঙ্গা যা, কিন্তু জান্নাত কি হেমার দিয়া ভাঙ্গা যাইব? ভাঙ্গা যাইব? জান্নাত ভাঙ্গা যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল, এই জান্নাত যে বানাইছি 8টা, এই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আর ছোট জান্নাতের নাম হলো জান্নাতুল নাইম। সুবহানাল্লাহ। তুমি কোনটা দেখবা? কো আল্লাহ আমি আগে বড় জান্নাতটা দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ কো না, বড়টা পরে দেখো, আগে ছোট জান্নাত জান্নাতুল নাইম দেখো। সুবহানাল্লাহ। জান্নাতুল নাইম, ছোট জান্নাতের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম ঘুরতেছে। কি নাজ নিয়ামত, নহর, জান্নাতি কত নাজ নিয়ামত। এক একটা বুড়ি কয়েকশো মন হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম গাছ ও আম একবারে দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে। জান্নাতের মধ্যে ফল থাকবো নিচে, গোড়া থাকবো উপরে। আল্লাহু আকবার। জিবরাইল 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, 350 বছর লাগাইয়া আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাঘুরি করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে ডাক দিয়া বলেন, এই জিবরাইল আয় আয়, বের হয়ে আয়, জান্নাতুন নাইম থেকে বের হয়ে আয়। জিবরাইল কো আল্লাহ মাত্র ঢুকছি, এখনই বের, তুমি একটু সময় বাড়াই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জিবরাইল, এই জান্নাতুল নাইমের ভিতরে, এই ছোট্ট জান্নাতের ভিতরে তুমি যে ঢুকেছো 1 দিন আর 2 দিন নয়, তুমি বলতেছো মাত্র জান্নাতুল নাইমে ঢুকেছো, মাত্র জান্নাতুল নাইমের মধ্যে প্রবেশ করেছো। জিবরাইল রে, না 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 না, 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, 100 বছর আর 150 বছর নয়। এই জিবরাইল, এই জান্নাতুল নাইম ছোট জান্নাতে যে প্রবেশ করেছো, আজ থেকে রে 350 বছর আগে, 300 বছর হয়ে গেছে, জান্নাতুল নাইম ছোট জান্নাতের মধ্যে ঢুকছো, তুমি বলতেছো মাত্র ঢুকছো। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আগো আল্লাহ, এই জান্নাতুল নাইম 350 বছর লাগাইয়া জান্নাতুল নাইমের ভিতরে করলাম আল্লাহ গো, কিন্তু জান্নাতুল নাইমের কিনারা তালাশ করে পাইলাম না, কোন আগা পাইলাম না, কোন মাথা পাইলাম না। এই আল্লাহ, এই জান্নাতুল নাইম 350 বছর ঘুইরা কোন আগা মাথা কিনারা পাইলাম না। ওগো আল্লাহ, এই ছোট্ট জান্নাতটাকে তুমি বলতেছো এত ছোট জান্নাত, আমি 350 বছর লাগাইয়া মাথা পাইলাম না, তুমি বলতেছো ছোট্ট জান্নাত। আল্লাহ, এই ছোট্ট জান্নাত এত বড় জান্নাত যদি হয়ে থাকে গো, ও আল্লাহ, তোমার নবী যে বলেছে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, এই জান্নাতের উপরে কোনো জান্নাত নাই, এই জান্নাত এত বড় জান্নাত না জানে কত বড় হবে। ওগো আল্লাহ, এই জান্নাতের মালিক কারা হবে গো? এই জান্নাতের মধ্যে কারা যাইবে? আমি জিবরাইল জানতে চাই, আমি জিবরাইল জানতে চাই। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। إن
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলকারী বান্দা, নেক আমলকারী বান্দী, নেক আমল করিয়া যারা ঈমানের উপর অটল থাকিয়া বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জান্নাতুল ফেরদাউস বড় জান্নাতরা যাইতে হলে কি করতে হইব? ঈমান আইনা, ঈমান আলহামদুলিল্লাহ সবাই আমরা ঈমানদার, ঈমান মজবুত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে কিনা। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, মানে আপ্যায়ন স্বরূপ, মেহমানদারি স্বরূপ, মেহমানদারি স্বরূপ। মেহমানরা যেরকম আপ্যায়ন করে, দুনিয়া সাধারণ মানুষ একজন আরেকজনের মেহমান আপ্যায়ন করলে কত কিছু আনে, হুজুর দাওয়াত করলে কত কিছু খাওয়ায়। আর যদি বাইরে থেকে হুজুর আসে বা মক্কার মনে করেন ইমাম সাহেব আসলে কিরকম খানা খাওয়াইব। দুনিয়াতে দেখা যায় সাধারণ একজন এমপি মন্ত্রী আসলে 20 জাত 25 জাত ভর্তা ওই করে, আসেনি? আছে 20 জাত 15 জাত ভর্তা করে, আর অন্য আইটেম আছে 50 জাতের উপরে আইটেম করে। এটা দুনিয়ার মানুষের মেহমানদারি, আপ্যায়ন স্বরূপ। আল্লাহ কই যারা নেক আমল করব ঈমান নিয়া তাদের জন্য জান্নাতুল ফেরদাউস মেহমানদারি স্বরূপ আমার আল্লাহর পক্ষ থেকে থাকবে। হুজুর সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢুকবো, বাইর হইব, এরকম কোনো কল্পনা মাথাতে আসবে না। সুবহানাল্লাহ জোরে কোন। আমার 2 বন্ধু আজকে আসছে এখানের মধ্যে, ওরা আসার পরই বলতেছে ভালো লাগে না, চলে যাইব। কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে পরিবেশ অনুকূলে হয় না, ঠিক না বেটি? পরিবেশ অনুকূলে হয় না। দেখা গেলে এক দিক দিয়ে ভালো হইলে আরেক দিক দিয়ে ভালো হয় না, এক দিক দিয়ে সুবিধা হইলে আরেক দিক দিয়ে সুবিধা হয় না, এই জন্য ভালো লাগে না। আল্লাহ বলেন এই বান্দা, ও আমার বান্দিরা, এ জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ যে সাজাই রাখলাম রে, সেখানের মধ্যে তোমাদের অনুকূলে হবে। আরে বান্দা, ও আমার বান্দিরা, সেই জান্নাত তোমাদের অনুকূলে হবে রে, সেই জান্নাত তোমাদের মন গড়া মতো হবে, তোমাদের চাহিদা মোতাবেক হবে। এই বান্দা, জান্নাতের এক একটা বিল্ডিং হবে স্বর্ণের তৈরি, আগে একটা বিল্ডিং হবে ইয়াকুত পাথরের তৈরি, আরেকটা বিল্ডিং হবে মণি মুক্তার, আরেকটা পণ্য হবে স্বর্ণে। এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইলাম। এক একটা নহর থেকে আরেকটা নহরের দূরত্ব 40,000 বছর রাস্তা। এরকম ভাবে রে এক একটা নহরের পরে এক একটা নহর থাকবে, যেখানের মধ্যে মানুষের কোনোদিন পিপাসা লাগবে না, কোনোদিন পানি পান করতে হবে না, কোনোদিন ক্লান্ত আসবে না, কোনোদিন অভাব আসবে না, কোনোদিন বুড়া হবে না, কোনোদিন বুড়ি হবে না, কোনোদিন যৌবন যাবে না, কোনোদিন সৌন্দর্য যাবে না, কোনোদিন কষ্ট হবে না, কোনোদিন আর নামাজ পড়তে হবে না, কোনোদিন আর ইবাদত করতে হবে না। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহান জান্নাতের সুন্দর জান্নাত আমি আল্লাহ দুনিয়াতে রেখে দিলাম। বান্দারে, আমার বান্দারা, ও আমার বান্দিরা, ঈমান আনয়ন করিয়া, ঈমানের উপর মজবুত থাকিয়া নেক আমল বেশি বেশি করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার যদি আসতে পারো, আমি আল্লাহকে রাজি আর খুশি যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস আপ্যায়ন স্বরূপ রেখে দিব। ভাইরা আমার, আমরা আমাদের ঈমানকে মজবুত করব, ঈমানকে খাঁটি করতে হবে। আজকে নামাজ ভঙ্গের কারণ কি বলা হয়, রোজা ভঙ্গের কারণ কি বলা হয়, উযু ভঙ্গের কারণ কি বলা হইতেছে না কেন? এগুলো আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে বিকালবেলা সে এমন কথা বলবে কাফের হয়ে যাবে, সকালে তার কোনো খবর থাকবে না, সকালে মুসলমান থাকবে এমন এক কথা বলে বসে থাকবে, বিকালবেলা তার কোনো ঈমান থাকবে না। কিন্তু এইভাবে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবী বলেন ওই দিন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ সকালে কাফের হবে, বিকালে মুসলমান হবে, বিকালে মুসলমান হবে, সকালে কাফের হয়ে যাবে। এটা এজন্য বলতেছি ভাইরা আমার, ইমানকে খাঁটি করে, ইমানের পাল্লাকে ভারী করে হাসরের ময়দানে আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, এ দুনিয়াতে ইমান যদি মজবুত করে নেক আমল বেশি বেশি করে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত রয়েছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। এজন্য ইমানদার যারা এই কালিমা পড়বে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা জাহান্নামে জ্বলে পুড়ে সারকার হয়ে জান্নাতে যেতে চাই না, আমরা সর্বপ্রথমই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেটি?